16 বছর জেল খেটেছেন, একটা বিএনপির নেতা কর্মী আওয়ামী লীগে যোগ দেন। তবে জাকারিয়া সুমন, জানাব ওয়াসিম সাহেব, জানাব আমাদের প্রফেসর অর্গানাইজিং সেক্রেটারি সেলিম ভুইয়া, দয়া করে ডলার আর রিয়ালের দিকে তাকাইয়েন না। এখন নতুন নতুন রসগোল্লা কিনে উপজেলায় যাইব, তাকাইয়েন না। যারা খাঁটি, যারা জেলে গিয়েছে, যারা হাঁটুপানিতে দাঁড়িয়েছিল, যারা কবরস্থানে ঘুমিয়েছে, তাদেরকে মূল্যায়ন করতে হবে। এমপি হন, এমপি আল্লাহ দিব। এমপি কপালে থাকতে লেখা দেখবো অনেক নেতা, এখানে আমার বন্ধুরা আছেন, কতজনের নাম করবো। আর এমপি কপালে লেখা থাকলে আল্লাহ রসুল লেখা বলেছে। কিন্তু যদি কর্মীদের মূল্যায়ন না করে খালি কেউ কেউ ডলার আর রিয়ালের জোরে নমিনেশন পান, এটা কল্পনা করেন না। এটার নাম তারেক রহমান, এটার নাম তারেক রহমান। জিয়াউর রহমানের জীবনী দেখেছি, অনেকে খোটা দিতেন জিয়া। পরিবেশ নাই, শ্রীমঙ্গলে কোনো গণতান্ত্রিক অবস্থা নাই, যার জন্য আমি রাজনৈতিক কোনো কর্মকাণ্ড করতে পারি না। এই ইসলামিক দিক দিয়ে চিন্তা করে যে মুসলিম অনুষ্ঠান ইফতার পার্টি, অন্তত পক্ষে ইফতার পার্টিতে তারা কেউ বাধা দিবে না, এই একটা আশা আমার ছিল। সেই হিসাবে আমি 2 থানায় 2টা ইফতার পার্টির আয়োজন করি এবং আমার বিএনপির ভিতরে 2-1টা কুচক্রি আছে, দালাল। এই দালালরা শ্রীমঙ্গলের প্রশাসনের সাথে মিলে আমি যাতে এখানে দাঁড়াইতে না পারি ও এখানে মিটিং করতে না পারি, সেই ব্যবস্থাটা তারা সবসময় আমার বিরুদ্ধে সেই কার্যক্রমগুলো পরিচালনা করে। আমি ওসি সাহেবকে বলছি, ওসি সাহেব আমার ফোন ধরেন নাই। এসপি সাহেবকে বলছি, এসপি সাহেব বলছে আপনি একটা ধর্মীয় অনুষ্ঠান করেন, এটা কোনো সমস্যা নাই। তারপরে আজকে বিকাল, কালকে রাত্রে পুলিশ আসছে, আসে বলতেছে এখানে কোনো কিছু করতে পারবেন না। আমি বললাম সব নিয়ে যান আপনারা। ওনারা নেয় নাই, পরবর্তীতে চলে গেছে। আজকে 3টা থেকে পুলিশ আসছে, চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখলো। পুলিশের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং শ্রমিক লীগের সন্ত্রাসীরা কয়েকজন মিলে আসি আমার এখানে ভাঙচুর করলো। আমার সমস্ত ইফতার পার্টির জিনিসপত্র ছিনতাই নিয়ে গেল, আমাদের লোকজনকে মারধর করলো, এলাকাতে আমাদের লোকজনকে তাড়াইয়া দিল এবং পুলিশ নীরব ভূমিকা পালন করলো। পুলিশের ছত্রচ্ছায়ায় এই কার্যক্রমটা আমার এখানে হইল। আমি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে এই বিচারটা দিয়ে রাখলাম এবং শ্রীমঙ্গল কমলগঞ্জের সাধারণ মানুষের কাছে আমি এই বিচারটা দিলাম। আজকে থেকে 2 দিন আগে একটা ইফতার পার্টি হয়েছে, কালকে একটা ইফতার পার্টি হয়েছে, কোনো গন্ডগোল হয় নাই। আমি কি অপরাধ করলাম যে শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষের সাথে মিশতে গিয়ে আমি একটা সামান্য ইফতার পার্টি বন্ধ করতে পারি না? সবাই মিলিয়া আমাকে এইভাবে ধ্বংস করার জন্য তারা সবাই উঠিয়া পড়িয়া লাগছে। এবং এই বিএনপির একটি কুচক্রী মহল, তারা জেলার সাথে জেলার দালালি করে এখানে আসিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই আমাদেরকে করতেছে। আপনারা তাদেরকে চিহ্নিত করবেন। আমার বিএনপির ভাইরা, নেতাকর্মীরা কোনো অবস্থায় পিছপা হয় নাই। আমি আসার পরের থেকে বিএনপিকে যেভাবে আমি সংগঠিত করছি, আজকে আমি দেখলাম সেই সংগঠন আমার বিএনপি ঠিকই আছে। 2-1টি দালাল বাদে বাকি বিএনপির সংগঠন সবচেয়ে সুন্দর আছে। তৃণমূলের নেতাকর্মীরা আমার সব অবস্থায় ভালো অবস্থায় আছে এবং তারা আমার পাশে আছে। আমিও তৃণমূল নেতৃত্বের নেতাকর্মীদের সাথে সবসময় থাকবো, এটা আমার আজকের অঙ্গীকার। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে সামনে সরকার বলতেছে যে একটি নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের আগে আপনারা জানেন যে ইফতার পার্টি, ইফতার মহফিল, এইগুলি দিয়ে নির্বাচনের কার্যক্রম কিন্তু শুরু হয়। আমরা সেই জিনিসটা করতে পারলাম না। তাইলে আমরা কিভাবে বুঝবো যে একটি নিরপেক্ষ নির্বাচনে দেশে হবে? কিভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব? এই নির্বাচন যদি ওনারা যদি মনে করেন যে নির্বাচন হইতে হবে, দেশে নিরপেক্ষতা হইতে হবে, তাহলে আমাদেরকে লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করে দিতে হবে। আমাদেরকে সামাজিক অনুষ্ঠানে আমরা যাতে যোগাযোগ করতে পারি, সামাজিক অনুষ্ঠান পরিচালনা করতে পারি, অংশগ্রহণ করতে পারি, মানুষের সাথে যাতে সম্পৃক্ত থাকতে পারি, সেই ব্যবস্থা করে দিতে হবে। প্রশাসনকে দিয়ে যদি আমাদেরকে এইভাবে ডিস্টার্ব করা হয় এবং দালাল চক্রদেরকে দিয়ে যদি এইভাবে আমাদেরকে ডিস্টার্ব করা হয়, তাহলে আমরা বলবো যে আপনারা চান না যে একটি নিরপেক্ষ নির্বাচন হোক। সম্মানিত নেতৃবৃন্দ, আমি অসুস্থ, যার জন্য আমি আর আজকে বক্তব্য দিব না। আমার বক্তব্যগুলো আপনারা তুলে ধরবেন। আমি আমার শ্রীমঙ্গলবাসীর পাশে দাঁড়াইছি। আমি শ্রীমঙ্গলবাসীর পাশে
উন্নয়নমূলক কর্মকাণ্ড করতেছি। আর এছাড়া আমার কোনো বিজনেস নাই, আমার কোনো কন্ট্রাক্টারই নেই, কোনো কিছু নাই। আমি এই জন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, দালালদের প্রতি আপনারা সতর্ক থাকবেন এবং আমরা যাতে আমাদের কর্মকাণ্ডগুলা সুন্দরভাবে করতে পারি সেই জন্য আপনারা সাহায্য করবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকে এই রমজানের এমন একটা দিন, এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন আজকে 20 রমজান। এই 20 রমজানে যুদ্ধ হয়েছিল এবং ইসলামের জয় হয়েছিল। এই এত বড় একটা দিনে যারা আওয়ামী লীগ সন্ত্রাসীরা আছে আমার ইফতার পার্টিতে ভাঙচুর করে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিবা, এই দোয়া আমি আজকে আল্লাহ আপনার কাছে করলাম। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে